হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরায়োন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন উবাচ, অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্ম ত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ। এই দুইটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বল। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুইটিই মুখ্য পথ। ইহাদের মধ্যে কর্মসন্ন্যাস হইতে কর্মযোগেই শ্রেয়। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ এ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনিই নিত্য সন্ন্যাসী, তিনিই সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন, তিনিই প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী তাহার মন শুষ্ক, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী, সেই ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, উন্মেষ ও নিষেধ কার্যাদি করিয়াও তিনি মনে করেন, আমি কিছুই করিনি। এই সকলই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেরূপ যিনি ব্রহ্মের সকল কর্মফল সঁপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মুখ্যরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয়, তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বারযুক্ত দেহে পরম সুখে বাস করেন। আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকে কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলও সৃষ্টি করেন না। মানব স্বভাববশতই প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হন। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ পরব্রহ্মতে, যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা, বিনয়, গুণসম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালের সমদর্শী হইয়া থাকেন। যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে তাকিয়াই তাহাদের পুনর্জন্ম হইবে না। পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহারা ব্রহ্মেই অবস্থিত।
যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলেও মনোমধ্যে কষ্ট পান না। যিনি বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন তিনি আত্মবিষয়ক সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যুগবলে একত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন, ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয় তাহা দুঃখের হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী, সেজন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নহেন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করিতে পারেন তিনি প্রকৃত যোগী ও সুখী। যিনি আত্মাতেই সুখ করেন, আত্মাতেই আরাম পান এবং আত্মাতে যার দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্বাণ লাভ করেন। যাহারা পাপশূন্য, সংসারশূন্য, সংশয়শূন্য, সমাহিত চেতা এবং সর্বভূত হিতেরত তাহারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধশূন্য, সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূরে রাখিয়া হৃদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপান বায়ুকে নাস্য মধ্যে সমান করিয়া ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন তিনি জীবিত অবস্থাতে মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু, এইভাবে যিনি আমাকে জানেন তিনিই পরম শান্তি পান। ইতি কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। শ্রী ভগবান গীতা মাহাত্ম্যে বলেছেন, শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদাত্মিকা। হে অর্জুন, গুহ্য গীতা নামসমূহ শ্রবণ করো, এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন তিনি নিত্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরমপদ লাভ করিয়া থাকেন। রাধে রাধে। হরে কৃষ্ণ।